সো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ দীপাবলি এবং মহাকালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো সবাই কালী পুজোর দিন নিশ্চয়ই অনেক অনেক বাজি ফোটাবে বা বাজি ফোটাচ্ছ। তো অনেক সবাই সাবধানতা মেনে কিন্তু বাজি ফোটাবে, কারণ বাজি কিন্তু আমাদের নিষিদ্ধ করা আছে কিছু কিছু বাজি। তারপরেও প্রচুর দোকানে দেখলাম বিক্রি হচ্ছে। যাই হোক না কেন, বছরকার দিনে সবাই একটু আনন্দ মজা করার চেষ্টা করে, কিন্তু আনন্দ মজাটা যেন আনন্দের মধ্যেই থাকে, নিরানন্দ যেন না হয়ে থাকে। তো সেটারই দেখার চেষ্টা করবে। বাচ্চাদের সবসময় একটুখানি সাবধানে রাখার বা যারা ভয় পায় বাজি থেকে দূরে রাখার চেষ্টা করবে। আর একটা জিনিস হচ্ছে অবলা জীব, মানে যেটা তোমরা অনেকেই করে থাকো, যে কুকুরদের সামনে ফাটানো বা কুকুরের গায়ে ফেলে দেওয়া, এই জিনিসটা কিন্তু কখনোই করো না। ওরা কিন্তু হচ্ছে অবলা, ওরা কিন্তু বুঝতে পারে না, ওদের কিন্তু ক্ষতি হয়ে যায়, ওদেরও কিন্তু শরীর আছে, ওদেরও কিন্তু ওরাও কিন্তু মানুষের মতনই সব কিছু, মানে মানে ওদের কষ্ট হয়। কিন্তু এটাই আর কি তোমাদেরকে বলতে চাইছি আমি, যে এই জিনিসটা, এই ভুলটা কখনো কেউ করো না। তো যাই হোক না কেন, দেখো এটা হচ্ছে আজ হচ্ছে কালী পুজো। দেন আজকেই আমি ভিডিওটা তোমাদের সামনে পোস্ট করব একটু বাদে। তো এটা হচ্ছে কালকের ভিডিও। দেখো কালকে আমি মায়ের বাড়িতে ছিলাম, তো ওখানে আমি 14 প্রদীপ দিয়ে দিচ্ছিলাম। তো বাবা আর কি দেবে বলছিল, তো তারপরে হচ্ছে বাবাকে বললাম দিতে হবে না, আমি দিয়ে দিচ্ছি। তো বাবা 14টা প্রদীপ এনেছিল, সুন্দর করে সলতে দিয়ে তেল দিয়ে ভালো করে সব কিছু করে, তারপর দেখো একদম 3তলার ছাদ পর্যন্ত দিয়ে এসেছি। যেহেতু 14টার বেশি জ্বালা যায়, এমনটা নয় যে জ্বালা যাবে না, কিন্তু আমি 14টাই দিয়েছিলাম, এর থেকে বেশি কিছু দিইনি। ওই জন্য সবটা মেপে মেপে দিতে হচ্ছে আর কি। তো ঘর বাইরে সব মিলিয়ে হচ্ছে দিয়েছি 14টা। তো তোমরাও কে কে 14 প্রদীপ জ্বালিয়েছিলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমার কিন্তু মোটামুটি 14 প্রদীপ দেওয়া দেখতেই পাচ্ছ হয়ে গেছে। আর আমি তোমাদের এবার দেখাবো হচ্ছে নেক্সট দিন, মানে আজকে যে কালী পুজোর দিন দেখো মা হচ্ছে বাতি দিয়ে দিয়েছে সুন্দর করে। তোমাদের ছাদের যে পাঁচিল হয় আর কি, ওই পাঁচিলেতে পুরো লাইন দিয়ে সাজিয়ে দিয়েছিল বাতি। এটা হচ্ছে মা দিয়েছিল। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আশা করছি সবাই কিন্তু সুন্দর করে বাড়ি সাজাও এই দিনে হচ্ছে বাতি দিয়ে। অনেকের বাড়িতে আবার যেটা থাকে টুনি লাইট, আমাদের এখানে প্রচুর লাইট জ্বলছে, কারণ আমার বাড়ি হচ্ছে চন্দননগর। অনেকেই জেনে থাকবে যে চন্দননগর কিন্তু লাইটের জন্য ভীষণ বিখ্যাত। তো যাই হোক না কেন, অনেকে না জানাও হতে পারে। তো তবে এই দেখো সুন্দর করে আমাদের এখানে প্রচুর লাইট জ্বলছে, প্রায় প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এখন চলবে, প্রায় জগদ্ধাত্রী পুজো 2-3 দিন বাদ পর্যন্ত, মানে জগদ্ধাত্রী পুজোর পরপর 3 দিন বাদেও হয়তো চলবে। চলো এবার আমি তোমাদের দেখাবো আমাদের বাড়িটা কেমন করে লাইট দিয়ে সাজানো হয়েছে। আরও লাইটের দরকার ছিল, বাট আনা হয়নি, খুব অল্প স্বল্প লাইট আনা হয়েছে, সবাই নেক্সট বছর আরও হবে। তো এই দেখো সুন্দর করে দেখো বাড়িটা সাজিয়ে নিয়েছে লাইট দিয়ে। আর এটা করেছে কিন্তু আমার ভাই, বাবা, এরা সবাই মিলেই করেছে। ওরা টুকটাক লাইটের কাজও জানে, মানে লাইটগুলো নয়, লাইনটা আর কি। তো লাইটটা সাজানো, আমাদের প্রদীপ দেওয়া, তোমাদের ভিডিওটা কেমন লাগলো, পুরো অল ওভার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা লাইক আর একটা কমেন্টস করে জানাবে। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর যারা আমার প্রোফাইল থেকে, মানে আমার ফেসবুক পেজ থেকে দেখছো, তারা অবশ্যই কিন্তু আমাকে ফলো করে পাশে থেকো। অবিরাম ভালোবাসা সবার জন্য। সবাইকে জানাচ্ছি আবারও হ্যাপি দিওয়ালি এবং কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সবাই সাবধানতা মেনে কিন্তু বাজি ফুরোবে। দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। টাটা।